নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সবুজবাগ পুকুর মাঠ এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করেন আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় সবচেয়ে কার্যকরী হচ্ছে গাছ। অর্জুন ও নিম গাছের উপকারের কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে সারা দেশের নদী, নালা, খাল, বিল পরিষ্কার করা হবে, বৃক্ষরোপণ করে একটি সুস্থ পরিবেশ তৈরি করা হবে। বিগত সরকার ঢাকা শহরকে দালান ও ইটের জঙ্গলে পরিণত করেছে বলে অভিযোগ করেন আফরোজা আব্বাস। ষড়যন্ত্র বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, কারণ আমরা যদি একজন আপরের পিছনে লাগি তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনে পাবো না, সুষ্ঠু একটি দল গঠন করতে পারবো না, আমরা দল গঠন করতে পারবো না, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো না।